দফা সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে এবং 7 জেলার 142 আসনে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে সকাল 7টা থেকে। একটু অল ওভার নজর রাখার চেষ্টা করি আমরা এই 7 জেলায় 2021-এ কি ফলাফল ছিল, 2024-এই বা কি ফলাফল ছিল, 2026-এ কি হবে জানার জন্য অবশ্যই আমাদের 4 মে অবধি অপেক্ষা করতে হবে। কিন্তু আমরা নজর রাখবো একটু 2021-এ কি ফলাফল ছিল। 2021-এ এই 142 আসনের মধ্যে 123টি আসন ছিল তৃণমূলের, 18টি আসন ছিল বিজেপির এবং একটি আসন ছিল আইএসএফ এর। এবং 2024-এর লোকসভা নির্বাচনে 115টি আসন ছিল তৃণমূলের এবং 27টি আসন ছিল বিজেপির। আমরা একটু নজর রাখবো এবার খুব স্পেসিফিক্যালি পূর্ব বর্ধমান জেলার দিকে নজর রাখার চেষ্টা করবো। এই পূর্ব বর্ধমান জেলায় খুব ইন্টারেস্টিংলি আপনারা দেখতে পাচ্ছেন এই পূর্ব বর্ধমানে মোট 16টা আসন। এই 16টা আসনে 2021-এ কি হয়েছিল, 2021-এ 16টা আসনই তৃণমূলের ছিল, আর 2024-এর লোকসভাতেও এই 16টা আসন তৃণমূলেরই ছিল, অর্থাৎ বিজেপি খাতাই খুলতে পারেনি সেখানে। এবং অবশ্যই আমরা নজর রাখার চেষ্টা করব, বিভিন্ন প্রান্তের দিকে নজর রাখছি যখন পূর্ব বর্ধমানের ভাতারের দিকে আমরা একটু নজর রাখার চেষ্টা করব। এই পূর্ব বর্ধমানের ভাতার যা দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত, খুব ইম্পর্টেন্ট একটা কেন্দ্র এই ভাতার বিধানসভা কেন্দ্র। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে, ভোটারদের লম্বা লাইন, তুমি যেখানে রয়েছো সেখানেও তো একই রকম ভাবে অন্যান্য জেলার ক্ষেত্রেও যেরকম দেখছিলাম উল্লেখযোগ্যভাবে মহিলাদের লম্বা লাইনটা বেশি। একেবারে তাই, প্রথম দফার কার্যত একটা রেপ্লিকা আমরা দেখছি, পুনরাবৃত্তি দেখছি দ্বিতীয় দফার ভোটেও। এবং এসআইআরে হয়রানি, এসআইআরের কারণে মানুষের মধ্যে যে আতঙ্ক কাজ করছে, এবং এবারও দ্বিতীয় দফার ভোটেও যে 142 বিধানসভা কেন্দ্রে যে ভোট 90% ছাড়াবে তা বলার অপেক্ষা রাখে না। আমি প্রথমে ভাতার বিধানসভার 98 নম্বর বুথের দেবীবালা বালিকা বিদ্যালয়ে এই ছবিটা তোমায় দেখাবো, এবং সেখানেও মানুষের সকাল থেকে লাইন এবং উৎসাহ রয়েছে। এবং যদি কোনো না কোনো বিভিন্ন বিধানসভা রয়েছে এই পূর্ব বর্ধমানের 16টি বিধানসভা, সেই বিধানসভাতে 93 কেন, সেই যে পরিসংখ্যান পার্সেন্টেজ ভোটের তা কিন্তু ছাপিয়ে যেতে পারে এই পূর্ব বর্ধমান জেলা, এমনটা অন্তত অনুমান করা হচ্ছে। এবং সকাল থেকে যে তৎপরতার সঙ্গে ছাপিয়ে যাবে সকালে প্রত্যেক জায়গায় ভোটারদের লম্বা লাইন, অন্তত সে কথাই বলছে। অবশ্যই আমাদের নজর থাকবে 142 কেন্দ্রের দিকেই আমরা নজর রাখবো, চুলচেরা বিশ্লেষণ করব। একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।